আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিয়ে আসলাম তোমাদের জন্য মিথ্যে মায়া গল্পের সিজন 2 প্রথম পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। মেঘলা তার পরিচয় খুঁজে পাওয়ায় সবার খুশি যেন আর ধরে না। তার মধ্যে মেঘলা আর নাবিল একটু বেশি খুশি। মেঘলা বলল, আচ্ছা আকাশ ভাইয়া, আমি আজকে এই বাসায় চলে যাব তাই না? মেঘলা বলল, আচ্ছা আকাশ ভাইয়া, আমি আজকে ওই বাসায় চলে যাব তাই না? মেঘলা কথাটা বলতে আকাশের মেজাজ খারাপ হয়ে গেল। আকাশ রেগে গিয়ে বলল, এখনই যাবি? চল আমি গিয়ে দিয়ে আসি। কি দিয়ে আসবো? মেঘলা মনে মনে বলল, আজব, কোথায় বলবে না তুই এখানেই থাক, তা না বিদায় করে দিচ্ছে। আকাশও মনে মনে বলল, আমাকে ছেড়ে যাওয়ার জন্য একদম ছটফট করছিস তাই না? কেন ওই বাসায় যেতে হবে? আমার কাছে কি থাকা যায় না? মেঘলা বলল, আরে না, আপনার কষ্ট করতে হবে না, নাবিল ভাইয়া তো আছেই, তারপর আব্বু আম্মুও আছে, আমি ওদের সাথেই যাব। এর মধ্যেই নাবিল আসলো। নাবিল বলল, আসতে পারি? আকাশ বলল, মানা করলে আসবি না মনে হচ্ছে। নাবিল বলল, তোর কথা কে শোনে? তোর কথা অন্তত আমার কানে তো ঢোকে না। আকাশ বলল, তাহলে আর জিজ্ঞেস করছিস কেন? আমি বললেও তুই আসবি, না বললেও আসবি, এটা তো আমি জানি। নাবিল ঘরে ঢুকে বলতে শুরু করলো, তারপর বল, বিয়েটা কবে করছিস? আকাশ বলল, ইরা জেল থেকে ফিরলে। নাবিল বলল, মানে কি? আকাশ বলল, বউ জেলে থাকলে বিয়ে হবে কি করে? নাবিল বুঝতে পারছে আকাশ মেঘলাকে চেতাচ্ছে, কিন্তু মেঘলা এসব বুঝলো না। সে গাল ফুলিয়ে বাহিরে চলে গেল। নাবিল বলল, কি হলো ব্যাপারটা? আকাশ বলল, কি জানি, ছাড় এসব, একটু পর নিজে নিজেই ফিরে আসবে। মেঘলা দরজার ওপাশ থেকে বলল, ফিরবো না, জীবনেও ফিরবো না, চলে যাচ্ছি আমি। আকাশ বলল, ও মা, যাসনি এখনো? আমি তো ভাবলাম চলে গেছিস। মেঘলা পর্দার আড়াল থেকে খরগোশের মতো মুখ বের করে তাকালো। আকাশ বলল, আমি দেখতে সুন্দর এটা জানি, সেটা এভাবে দেখার কিছু নেই। মেঘলা দৌড়ে ঘরে চলে গেল। নাবিল বলল, আহ আকাশ, চেতাচ্ছিস কেন? আকাশ বলল, তোর বোন তোর মতোই ফাজিল, এজন্য। নাবিল বলল, আমার সাথেও তেরা কথা বলছিস? আকাশ বলল, আমি তো তেরাই, তাহলে আমার সাথে কথা বলিস কেন? যা নিজের বোনকে নিয়ে বিদায় হ। নাবিল বলল, বুঝলাম কোন কারণে স্যারের মেজাজ বিগড়ে গেছে। আচ্ছা যাই তাহলে, মুড ভালো হলে ফোন দিস। আকাশ বলল, দিব না, কখনো ফোন দিব না, তোদের সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নেই। নাবিল একটু হেসে চলে গেল। এদিকে মেঘলা প্যাকিং করতে করতে বারবার লক্ষ্য করছে আকাশ আসে কিনা। আকাশও লুকিয়ে লুকিয়ে দেখছে মেঘলা প্যাকিং করছে। আকাশ বলল, আমাকে ছেড়ে যেতে ওর এত তাড়া, সবকিছু গুছিয়ে নিচ্ছে, ওর কি একটুও খারাপ লাগছে না? বদমাইশ মেয়ে, দেখিস জীবনেও কথা বলবো না তোর সাথে। আকাশ বাধা দিতে আসলো না, এজন্য রাগে মেঘলা যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামছে আর ভাবছে আমি চলে যাচ্ছি। তবুও আকাশ ভাইয়া একবার আসলো না, আমাকে বিদায় করতে পারলেই খুশি তাই না? তাই তো একবার এসে বলল না, মেঘলা যাস না, তুই থেকে যা আমার কাছে, আমাকে তো তার দরকার নেই, দেখবেন আমিও এর শোধ তুলবো। মেঘলা নেমে যাচ্ছে, তখনই মেঘলার হাত ধরে কেউ টানলো। আকাশ তাকে বাধা দিতে এসেছে, এটা দেখে মেঘলা তো মহা খুশি। কিন্তু মেঘলার সে আশায় জল ঢেলে দিয়ে আকাশ বলল, ওই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? এসব আমি তোকে কিনে দিয়েছি, একটা কিছুও নিয়ে যাওয়ার পারমিশন নেই, সব রেখে যাবি। আকাশ তাকে বাধা দিতে আসেনি, জিনিসপত্রের জন্য এসেছে। এটা দেখে মেঘলার আরো রাগ হলো। মেঘলা বলল, নিকুচি করেছে আপনার জিনিসপত্রের, রাখুন সব, ফাউল ছেলে একটা। আকাশ বলল, একটাও বাজে কথা বললে না মেরে ফেলবো। নাবিল খুব মনোযোগ দিয়ে এদের ঝগড়া দেখছিল। মেঘলা বলল, ভাইয়া চলো, এখানে আর এক মুহূর্তও থাকবো না। নাবিল বলল, হুম চল। নাবিল, মেঘলা, নাবিলের বাবা মা সবাই চলে গেল। এদিকে মেঘলাকে ছাড়া আকাশের 1 মিনিটকে মনে হচ্ছে এক একটা যুগ। মেঘলা যাওয়ার 1 ঘন্টার মধ্যে আকাশ একদম ঘরবন্দি হয়ে গেছে। আকাশ বলল, না আর ভালো লাগছে না, কিছুতেই ভালো লাগছে না, মেঘলা ছাড়া বাড়িটা একদম শূন্য শূন্য লাগছে। ওকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। কেন ও চলে গেল? আমার কথা একবারও ভাবলো না। ও না হয় নাবিলের সাথে সময় কাটাবে, মজা করবে, কিন্তু আমি কিভাবে থাকবো এটা কি একবারও ভাবেনি? এদিকে মেঘলা ভাবছে আকাশ শুধু মুখেই বলে ভালোবাসে, কিন্তু সত্যি তো বাসে না, বাসলে কি আর আমাকে চলে আসতে দিত? আমার যে এখন কষ্ট হচ্ছে সেটা কি ও জানে? আমাকে একটুও বুঝলো না, নিশ্চয় বন্ধুদের সাথে মজা করছে, কিন্তু আমি এখন কি করব? আমার তো এখানে ভালো লাগছে না, কারো সাথে একটু যে কথা বলবো তারও উপায় নেই। নাবিল ভাইয়াও বাহিরে চলে গেছে। ধুর বাবা, ভালো লাগে না, কি করা যায়? ও পেয়েছি, আমার পার্সে তো ডাক্তারের সেই ওষুধটা আছে, ওটা খেয়ে ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে তো আর কষ্ট হবে না। যেই কথা সেই কাজ, মেঘলা ঔষধ অর্থাৎ ড্রাগসটা নিয়ে নেশার দেশে পাড়ি দিল। মেঘলা শান্তি পেলেও সময়ের সাথে আকাশের খারাপ লাগা বাড়ছে।
কিছুক্ষণের মধ্যে আকাশ পুরোপুরি অস্থির হয়ে উঠল। সে বারবার করে মেঘলাকে ফোন দিচ্ছে, কিন্তু মেঘলা ফোন তুলছে না। আকাশ মোট 103 বার কল করে ক্লান্ত হয়ে অবশেষে নাবিলকে ফোন দিল। নাবিল বলল, বলেছিলি ফোন দিবি না, তাহলে দিলি যে? এরপর আকাশ আর কি বলবে, কিছু বলতে পারলো না। না কিছু না, ভুলে ফোন চলে গেছে, আমি রাখলাম। নাবিল বলল, আরে শোন। আকাশ ফোনটা কেটে দিল। এত জেদ তোর মেঘলা? আচ্ছা দেখব, আমাকে ছাড়া কত ভালো থাকিস তুই। নাবিল বাসায় এসে দেখলো মেঘলার কোনো সারা শব্দ নেই। নাবিল বলল, মা মেঘলা কোথায়? নাবিলের মা বলল, সন্ধ্যার দিকে ঘুমিয়েছিল, এখনো ওঠেনি, ডেকে দিব? নাবিল বলল, না থাক, ডাকার দরকার নেই, ও ঘুমাক। মেঘলা রাতেও ঘুম থেকে উঠল না দেখে নাবিলের সন্দেহ হলো। তার মানে মেঘলা ড্রাগস নিয়েছে। মেঘলার এটা নেশা হয়ে গেছে, কিন্তু মা বাবাকে এটা বলা যাবে না, যা করার আমাকেই করতে হবে। রাতে খাবারের টেবিলে নাবিলের বাবা বলল, কি ব্যাপার নাবিলের মা, মেঘলাকে ডাকলে না? ডাকো, একসাথে খাই। নাবিল বলল, না বাবা, থাক না, ডাকার কি দরকার, মেঘলার মনটা একটু খারাপ, তাই আসছে না, ডাকার কোনো দরকার নেই, আমি ওর ঘরে খাবার দিয়ে আসব। নাবিলের মা বলল, ঠিক আছে। খাওয়া শেষে যে যার ঘরে চলে গেল। নাবিল মেঘলার জন্য খাবার নিয়ে ঘরে গেল। মেঘলাকে অনেক ডাকার পর সে রেসপন্স করলো, কিন্তু সে নেশায় ডুবে আছে, তাই চোখ খুলতে পারছে না। নাবিল ব্যাপারটা বুঝতে পারলো। এটা নিয়ে মেঘলার সাথে কথা বলতে হবে, আর আকাশকেও বিষয়টা জানাতে হবে। আজকে থাক, নেশা কাটুক, কালকে দুইজনকে একসাথে নিয়ে বলবো। নাবিল বেড সাইডে খাবার রেখে চলে গেল। এদিকে রাত 1টা বেজেছে, কিন্তু আকাশের চোখে ঘুম নেই। সে মেঘলাকে অনেকটা মিস করছে, তাই আবারও মেঘলার ফোনে পরপর ফোন দিয়েই চলেছে, কিন্তু ফোন তুলছে না দেখে আকাশ এবার খেপে গেল। আকাশ বলল, মেঘলা, আমার সাথে এত জেদ দেখাস? পরিবার পেয়ে সাপের পিছপা দেখেছিস, তাই না? এতবার ধরে কল করছি, তবুও ফোনটা তুলছিস না। দাঁড়া, আমি আসছি, এবার দেখি তোকে কে বাঁচায়, তোর কপালে তো আজকে শনি আছে। আকাশ আবারও মেঘলাকে ফোন দিল। অনেকবার ফোন বাজার পর মেঘলা টের পেল অনেকক্ষণ আগে ড্রাগস নেওয়ায় নেশা অনেকটাই কেটে গেছে। ফোনের আওয়াজে এবার মেঘলা উঠে বসলো, কিন্তু ফোনটা হাতে নিতে নিতে কলটা কেটে গেল। ফোনটা হাতে নিয়ে মেঘলার নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে। ভাইয়া আমাকে এতগুলো কল দিয়েছে, আর আমি ধরিনি, আজকে আমাকে কবর দেওয়া হবে নিশ্চিত। আকাশের এতগুলি কল দেখে মেঘলার সম্পূর্ণ নেশা কেটে গেছে। মেঘলা কল ব্যাক করতে যাবে, তখনই ফোনটা আবার বেজে উঠল। ভয়ে মেঘলার গলা শুকিয়ে গেছে। মনে মনে দোয়া পড়তে পড়তে ফোনটা ধরে বিছানা থেকে নেমে দাঁড়ালো। মেঘলা আমতা আমতা করে বলল, ভাইয়া। অপর পাশ থেকে বলল, আমি কে, এখন কি সেটার পরিচয় দিতে হবে? মেঘলা বলল, আরে না না, সেটা নয়, আসলে। আকাশ বলল, তোর আসল নকল তোর কাছেই রাখ, এখন কথা না বলে ব্যালকনি দিয়ে নিচে নাম। মেঘলা বলল, মানে? আকাশ বলল, মানে দেখা করব। মেঘলা বলল, এখন কিভাবে? আকাশ বলল, আমি যেভাবে এসেছি সেভাবে। বলতে বলতে আকাশ মেঘলার ঘরে ঢুকলো। আকাশের গলা শুনে মেঘলা চমকে উঠে পেছনে তাকালো। নিজের সামনে আকাশকে দেখতে পেয়ে ভয়ে চুপসে গেল। মেঘলার ফোনটা হাত থেকে পড়ে গেল। মেঘলা মনে মনে ভাবছে, আজকে তোকে কে বাঁচাবে মেঘলা, তুই তো আজকে শেষ। আকাশ ভাই যে পরিমাণে অধৈর্য আর বদরাগী, সে আজকে আমাকে এতবার কল দিয়েছে, তারপরে এই রাতের বেলা বাসায় এসেছে, তার মানে কতটা ক্ষেপে আছে সেটা অনুমান করতে চাওয়াটাও বোকামি। কিভাবে সামলাবো? কেন ফোন ধরিনি? প্রশ্নের কি উত্তর দিব এটা? যদি বলি ইচ্ছে করে ধরিনি, এখনই গলা টিপে মেরে ফেলবে। আর যদি বলি ওষুধ খেয়েছিলাম, তাও আবার ওই ওষুধটা, তাহলে তো আমাকে মেরে লাশটাকে এত ছোট ছোট করে টুকরো করবে যে বাবা মাও চিনবে না। আজকে আর বাঁচার কোনো উপায় নেই। আকাশ ফোনটা কান থেকে নামিয়ে পকেটে রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আকাশ বলল, কিরে, স্ট্যাচু হয়ে গেলি কেন? আকাশের কথায় মেঘলা ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। মেঘলা ভাবলো কোনোভাবে ব্যাপারটা ধামাচাপা দিতে হবে। মেঘলা আকাশের কাছে এসে নিজের 30টা দাঁত বের করে জোর করে হাসির ভান করে বলল, ভাইয়া তুমি এখন এখানে কি করে আসলে? আকাশ মেঘলার কথায় অবাক হলো। তারপর বলল, এই বাসাটা আমার অনেক আগে থেকে চেনা। রাতের বেলা মারপিট করে বাসায় যাওয়ার সাহস না পেয়ে বহুবার এ বাড়ির দেয়াল টপকে এসে এই ঘরে ঘুমিয়েছি, তাই এ বাড়িতে ঢুকতে আমার দরজার প্রয়োজন হয় না। মেঘলা বলল, ও আচ্ছা, ভালো হয়েছে এসেছো। তা কি খাবে বলো, কফি করে নিয়ে আসি? আকাশ বলল, হ্যাঁ ঠিক ধরেছিস, আমার বাসায় তো কফির খুব অভাব, তাই মাঝরাতে দেয়াল টপকে তোর বাসায় আমি কফি খেতে এসেছি। মেঘলা বলল, আমি তা বলিনি। আচ্ছা তুমি বসো, আমি নাবিল ভাইকে ডেকে আনি। আকাশ বলল, মেঘলা তুই কি জানিস তুই আবল তাবল কথা বলতেছিস? মেঘলা মনে মনে বলল, ভয়ে জীবন যায় যায় অবস্থা, মুখ দিয়ে যা আসছে তাই তো বলছি। কেন ভাইয়া, কি বললাম? আকাশ বলল, আমাকে তুই তুমি করে বলা শুরু করলি কবে?
আসার পর থেকে দেখছি আমাকে তুমি করে বলছিস। মেঘলা মনে মনে বলল, আরে তাই তো, কি করছি এসব, টেনশনে সব গুলিয়ে গেছে, ভুলের উপর আবার ভুল, আজকে আর রক্ষা নেই। আকাশ বলল, বিড়বিড় করা বন্ধ করে ড্রেস চেঞ্জ কর, আমরা বাহিরে যাব। মেঘলা বলল, এখন বাহিরে যাব? আকাশ বলল, এক কথা দুইবার বলি না। মেঘলা মনে মনে বলল, ও এখানে মারলে নাবিল ভাই বাবা মা এসে বাধা দিবে, তাই বাহিরে নিয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, আমাকে কি খুব মারবে? আকাশ বলল, ঘুম পাচ্ছে আমার। মেঘলা দৌড়ে এসে আকাশের পাশে বসলো। খুব ভালো কথা, তা আমি মাথায় হাত বুলিয়ে দেই। আকাশ বলল, অনেক দরদ দেখিয়েছিস, আর না, যেটা বলেছি সেটা কর, আমি ঘুমিয়ে যাওয়ার আগে ড্রেস চেঞ্জ করে আয়। মেঘলা জামা বদলাতে বদলাতে দোয়া করছে যেন আকাশ ঘুমিয়ে যায়, কিন্তু ফিরে এসে দেখলো আকাশ গেম খেলছে। মেঘলা বলল, গেম খেললে কি আর ঘুম পায়? আজকে আমাকে শাস্তি পেতেই হবে, আর কোনো বুদ্ধি নেই। আকাশ বলল, এসেছিস, চল যাই। মেঘলা বলল, এদিক দিয়ে কোথায় যাচ্ছেন? চলুন সিঁড়ি দিয়ে যাই। আকাশ বলল, বেশি কথা ভালো লাগে না, আমি যেভাবে যাচ্ছি তুই ঠিক সেভাবেই আয়। আকাশ তো বেলকনির কার্নিশ ধরে তারপর একটা পাইপে হাত রেখেই নেমে গেল, কিন্তু মেঘলা বারবার নিচের দিকে দেখছে। মেঘলা বলল, এভাবে মারার প্ল্যান ছিল? মেরে ফেলতো সেটা কথা ছিল না, কিন্তু এখন কোমরটা যে ভাঙবে তার কি হবে? আকাশ নিচে থেকে ইশারা করছে। মেঘলা বলল, ধুর বাবা, কি সব দেখাচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। সবাই জেগে যাবে তাই আকাশ কথা বলছে না, শুধু হাত দিয়ে দেখাচ্ছে। মেঘলা বলল, কি বলছেন বুঝতে পারছি না তো, কি করব, এখান থেকে কি লাফ দিব? আকাশ হাত নাড়ছে। মেঘলা আর কিছু না বলে চোখ বন্ধ করে দিল এক ঝাঁপ। মেঘলার কাণ্ড দেখে আকাশ থেকে পড়ল। আকাশ বলল, কি বললাম আর এটা করলো কি? মেঘলা বলল, মরবো না তো জানি, কিন্তু আমার এত স্বাদের কোমর যাবে নিশ্চিত। আকাশ মেঘলার ঠিক নিচে থাকায় দৌড়ে এসে মেঘলাকে ধরতে পারল, তবে এর জন্য আকাশ প্রস্তুত ছিল না, তাই তাড়াহুড়ো করে ধরতে গিয়ে হাতে ব্যথা পেল, কিন্তু মেঘলাকে বুঝতে দিল না। আকাশ বলল, কি করলি এটা? মেঘলা বলল, আপনি তো বললেন লাফ দিতে। আকাশ বলল, আমি ঝাঁপ দিতে বলিনি, ঠিকঠাকভাবে নামতে বলেছিলাম। মেঘলা বলল, মুখে না বললে বুঝবো কি করে, যা বুঝেছি তাই করেছি। আকাশ মেঘলাকে কোল থেকে নামাতে নামাতে বলল, আচ্ছা ধরে নিলাম আমি তোকে লাফ দিতে বলেছি, তাই বলে এত উপর থেকে তুই লাফ দিবি? তোর কি নিজের মাথায় কোনো বুদ্ধি নেই? সব সময় অন্যজনের কথাই চলিস কেন? মেঘলা, তুই কবে বড় হবি, আমায় একটু বলবি প্লিজ? মেঘলা বলল, আমি জানি তো, আকাশ থাকতে মেঘলার কোনো ক্ষতি হবে না, আকাশ নিজের ক্ষতি করতে পারে, কিন্তু মেঘলার এতটুকু ক্ষতি হতে দিবে না কখনো। পৃথিবীতে চোখ বন্ধ করে যদি কাউকে বিশ্বাস করা যায় সেটা আকাশ। আকাশ বলল, থাক, চাপা মারতে হবে না। মেঘলা বলল, চাপা কোথায় মারলাম? এই যে আমার জন্য হাতে ব্যথা পেলেন, তবুও কি একবারও বলেছেন এটা বুঝি নিজের ক্ষতি না? আকাশ অবাক হয়ে বলল, হাতে ব্যথা পেয়েছি কে বলল? এই দেখ, কিছুই তো হয়নি। মেঘলা বলল, মার কাছে মাসির গল্প করতে এসেছেন, আপনি ব্যথা পাবেন আর সেটা আমাকে বলবেন, তারপর আমি বুঝবো। আকাশ বলল, আচ্ছা বুঝলাম, তুই খুব পেকে গেছিস, নিজে নিজে অনেক কিছু বুঝে যাস, কিন্তু এটা শোন, আমার হাতে কিন্তু কিছুই হয়নি, আমি ঠিক আছি। এই নিয়ে কান্না জুড়ে দিস না প্লিজ। মেঘলা প্রায় কেঁদেই দিয়েছে। আকাশ বলল, জানতাম এমনটাই হবে, সেই ছোটবেলা থেকে এটা তোর বাজে অভ্যাস, আমি ব্যথা পাই আর না পাই, তুই কেঁদে কেঁদে এমন অবস্থা করিস যেন মনে হয় আমি মরে গেছি, এগুলা কিন্তু অসহ্যকর লাগে মেঘলা, চোখ মোচ। মেঘলা বলল, আমার জন্যই এমন হলো। আকাশ বলল, হাত জোর করছি, কাঁদিস না, দেখ কিছু হয়নি, এবার চল প্লিজ। মেঘলা চোখ মুছতে মুছতে বলল, কোথায় যাব? আকাশ বলল, গেলেই দেখতে পাবি।